মনটা আমার রয়েছে ভাঙা, চলে এলাম চুয়াডাঙ্গা। ওয়েলকাম টু চুয়াডাঙ্গা। উস্তাদ হচ্ছে আমাকে মেহেরপুর থেকে বিনা টাকায় নিয়ে আসছে। উস্তাদ, ধন্যবাদ আমার ভ্রমণকে আরো সহজ করার জন্য। এই মাত্র নামলাম চুয়াডাঙ্গায়। এটা হচ্ছে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড। এটা হচ্ছে মাথাভাঙা নদী, এটা হচ্ছে মাথাভাঙা নদীর ব্রিজ। এটা হচ্ছে চুয়াডাঙ্গার পায়রা চত্বর। পায়রা চত্বর থেকে কিছু দূরে এগুলোই হচ্ছে আপনার পোস্ট অফিস। চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশের সর্বপ্রথম ডাকঘর প্রতিষ্ঠা হয়েছিল। এটা হচ্ছে সেই পোস্ট অফিসের ভবন যেটা অনেক আগে ইউজ হতো, যদিও এখন নতুন করে করেছে। আর এটা চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর এই অঞ্চলের প্রথম ডাকঘর ছিল, যেটা এখন ভাঙাচোর অবস্থায় পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। এর পাশেই রয়েছে চুয়াডাঙ্গার নতুন পোস্ট অফিস, যেটা অনেক অত্যাধুনিক এবং ভিতরটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। 90 দশকের মানুষরাই বুঝতে পারবে চিঠির মর্ম। এই যুগে এসে আমরা বুঝবো না চিঠির মর্ম। চুয়াডাঙ্গায় এসেও ভ্যানে হচ্ছে লিফট পেলাম। তো যাচ্ছি চুয়াডাঙ্গার সবচেয়ে পুরাতন রেল স্টেশন। একটা মামার ভ্যানে হচ্ছে লিফট পেলাম, উনি সুন্দরবনে কুরিয়ার সার্ভিসে জব করে। তো ওনার সাথে চলে আসলাম শহীদ আবুল কাসেম সড়ক। এখান থেকে যাবো রেল স্টেশন। এটা হচ্ছে টাউন ফুটবল মাঠ। আমি পৌঁছানোর আগেই ট্রেন চলে গেল। স্যাড স্যাড সো স্যাড। আর এদিকে হচ্ছে ওভারব্রিজ হচ্ছে, যেহেতু সামনে রেল স্টেশন, সো এই জন্য মেবি। লিফটের সাহায্যে এন্ড পায়ে হেঁটে চলে এলাম চুয়াডাঙ্গার রেল স্টেশন। বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন স্থাপিত হয় চুয়াডাঙ্গাতে, যেটা হচ্ছে 1859 সালে স্থাপিত হয়। ঠিক যেমন চুয়াডাঙ্গাতে বাংলাদেশের প্রথম ডাকঘর প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক ওই একইভাবে হচ্ছে চুয়াডাঙ্গাতে বাংলাদেশের প্রথম রেল স্টেশন প্রতিষ্ঠিত হয়েছিল। চুয়াডাঙ্গা থেকে আজকে আমি চলে এসেছি আজকে চুয়াডাঙ্গাতে থাকবো না, কেননা সামনে নির্বাচন, তাড়াহুড়ো করে বাসায় যেতে হবে নির্বাচনের আগে। সো আমার আরও 24টা জেলা বাকি আছে, আমার 40টা জেলা ঘুরে দেখা শেষ। সো চুয়াডাঙ্গাতে আপনি আসলে যা যা দেখতে পারেন, প্রথমত হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ডাকঘর দেখতে পারেন, তারপর হচ্ছে এই রেল স্টেশন দেখতে পারেন, যেটাও কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম স্থাপিত হয়। তারপর আপনি দেখতে পারেন আটকবর, পুলিশ পার্ক দেখতে পারেন। চুয়াডাঙ্গার আপনি আরও দেখতে পারেন আলমডাঙ্গা বৌদ্ধভূমি। সো চুয়াডাঙ্গা থেকে আজকে চলে যাব, কেননা চুয়াডাঙ্গা ঘুরে দেখার তেমন কিছু নেই। চুয়াডাঙ্গা থেকে যাব ঝিনাইদহ ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে তাহলে লিফটে। এটা হচ্ছে চুয়াডাঙ্গা রেল বাজার। এখান থেকে আমাকে যাইতে হবে ঝিনাইদহ, যেটা হচ্ছে 36 কিলো। এখান থেকে আমার 36 কিলো যেতে হবে লিফটে। সো দেখা যাক লিফট পাই কিনা। বাস টার্মিনালের যে মসজিদটা আছে সেখান থেকে নামাজ পড়ে আসলাম আলহামদুলিল্লাহ এই মসজিদটাতে। আর এখন দাঁড়ালাম এখানে লিফটের জন্য, দেখি কোনো লিফট পাই কিনা, আল্লাহ ভাগ্য কী রাখছে। এখানে প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, কোনো ধরনের লিফট পাইতেছি না। বাস টার্মিনাল, এটা হচ্ছে চুয়াডাঙ্গার বাস টার্মিনাল, কোনো ধরনের লিফট পাচ্ছি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে, প্রায় 1 ঘন্টা হবে। চুয়াডাঙ্গাতে লিফট নিতে গিয়ে ভাইয়ের সাথে পরিচয় হয়। ভাইয়া হচ্ছে আমাকে চায়ের দাওয়াত দিল, আমিও সেটা মিস করলাম না, কারণ এদিকে চা ভালো। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই দিকের চায় আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ভাইয়ের নামটা কি? আমার নাম আশিক, মোহাম্মদ আশিক। আশিক ভাইয়ের সাথে পরিচয় হচ্ছে, উনি বাইক নিয়ে যাচ্ছিল, ওনাকে বললাম যে লিফট দেওয়া যাবে কিনা। উনি যাচ্ছিল সামনে, বললো যে ভাই আমি তো যাবো না, সামনে যাবো। পরে আবার ঘুরিয়ে এসে হচ্ছে চায়ের দাওয়াত দিল। চুয়াডাঙ্গার বাস টার্মিনাল থেকে এই ভাইয়ারা হচ্ছে আমাকে 10 কিলোমিটার লিফট দেয়। তো এখানে হচ্ছে ভাপা পিঠা আর হচ্ছে চিতই পিঠার হচ্ছে আমাকে ইনভাইট করে। সো এখান থেকে আরও 25 কিলো আমাকে যাইতে হবে ইয়াতে, ঝিনাইদহতে। এই বাজারটার নাম হচ্ছে আপনার সরোজগঞ্জ বাজার বাস স্ট্যান্ড। এখান থেকে আরও 25 কিলো যাইতে হবে। তো ভাই এদিকে আসতেছিল, ওনাকে বললাম, উনি আমাকে নিলেন। ধন্যবাদ ভাইয়া। ভাইয়ের নাম হচ্ছে নাজমুল ভাই। আপনার বাড়ি কোথায়? খাড়াগুদা। ভাইয়ের বাড়ি হচ্ছে খাড়াগুদাতে। তেলের পাম্প থেকে একটা ভাইয়ের বাইকে লিফট পাইছি, পাম্প পর্যন্ত একটা ট্রাক্টর আসছিল। তো 10 মাইল থেকে আঙ্কেল হচ্ছে আমাকে লিফটে নিয়ে আসলো। অনেকক্ষণ পাইতেছিলাম না গাড়ি, তো উনি ভাবছিল ওনাদের ড্রাইভার হবে, এই জন্য আঙ্কেল ধন্যবাদ বোনকে সহজ করার জন্য। এখন নামলাম হচ্ছে ইয়াতে। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। এখন নামলাম হচ্ছে ঝিনাইদহতে।